সুপ্রভাত বন্ধুরা, গ্রিন টেক গাইড চ্যানেলে সকলকে আবার আরেকবার স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেই বিষয়টা হচ্ছে, আপনারা ভিডিওটি শোনার আগে আমি বলবো খাতা কলম নিয়ে বসুন এবং একটি রুটিন লিখে নিন। এই রুটিনটা হবে আম গাছের A to Z পরিচর্যার রুটিন। আপনারা প্রচুর চ্যানেলে প্রচুর ভিডিও দেখুন, কোনো আপত্তি নেই, কিন্তু সবার সব রকম ভিডিও দেখে সব রকম পরিচর্যা একসঙ্গে করতে গেলে আখেরে গাছের ক্ষতি, আপনার আশা পূরণ হবে না। ফলে আপনি যার ভিডিওই দেখুন না কেন, আমি চাইবো তার ভিডিও পুরোটাই দেখুন এবং তার নির্দেশ অনুযায়ী পরিচর্যা করুন। মানে এর কাছ থেকে কিছুটা, তার কাছ থেকে কিছুটা, এরকম করে পরিচর্যা করলে কিন্তু গাছের ক্ষতি। যদি খাতা কলম নিয়ে আজ আমি আপনাদের একটু রুটিন বলে দেবো, শুধু সেই রুটিনটুকু ফলো করবেন, আপনার আম গাছের জন্য আর কিচ্ছুর দরকার হবে না। শুরুতেই বলি যে আম গাছের যে সময় এখন চলছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস, এই ভিডিওটা করার জন্য একটু ডিলে হয়ে গেল, একটু আগে করলে অনেকেরই সুবিধে হতো। তবে এই সময় আম গাছে মুকুল আসবে, অনেকের ক্ষেত্রে আসবে না এবং অনেকের ক্ষেত্রে এসেও গেছে। তো একদম এই সময়টা হচ্ছে আম এবং লেবু গাছের জন্য একদম ফ্লাওয়ারিং স্টেজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময় আসলে গাছের পরিচর্যাই ডিসাইড করে দেবে আমরা গাছ থেকে কতটা ফল পাবো এবং কি কোয়ালিটির ফল পাবো। সেই জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি চাইবো যে আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং একটি খাতা কলম নিয়ে বসে প্রত্যেকটা স্টেপ লিখে নিন। মাঝখানের একটি স্টেপ মিস হয়ে গেলে কিন্তু সমস্যা হবে। তো পুরো স্টেপগুলো লিখে নিন এবং সেই অনুযায়ী পরিচর্যা করুন। এই সময়টা লেবু গাছ এবং আম গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় আমাদের পরিচর্যা ডিসাইড করে দেবে আমরা কি পরিমাণ ফল এবং কি কোয়ালিটির ফল আমরা গাছ থেকে পাবো। প্রথমেই বলি, আমি আম গাছের মুকুল আসা এবং সেখান থেকে শুরু করে ফল ধরা, এই পুরোটাকে মোট 4টি স্টেজে বা পর্যায়ে ভাগ করেছি। আপনারা ট্যাবুলার ফরম্যাটে যদি ডায়েরিতে লেখেন, 4টে স্টেজ লিখে নিন, পরপর টেবিলের মতো 4টে কলাম করে নিন। তাহলে প্রথম কলাম বা প্রথম স্টেজ হলো নো ফ্লাওয়ারিং, অর্থাৎ ফুল আসেনি। দ্বিতীয় কলাম হবে, দ্বিতীয় স্টেজ হবে ফ্লাওয়ারিং স্টার্ট, অর্থাৎ ফুল আসা শুরু হয়েছে। তৃতীয় স্টেজ হবে ফুল ফ্লাওয়ারিং, অর্থাৎ ফুল পুরোপুরি এসে গিয়েছে এবং ফুল ফুটে গিয়েছে। এবং চতুর্থ এবং ফাইনাল স্টেজ হবে ফ্রুটিং স্টার্ট, অর্থাৎ গাছে গুটি ধরা শুরু হয়ে গিয়েছে। এই 4টি মোট স্টেজে আমি আম গাছের টোটাল রুটিনটা বলবো, আপনারা লিখে নিন। চলে আসছি প্রথম স্টেজ। প্রথম স্টেজ বলতে কি বলেছিলাম, যে ফ্লাওয়ারিং আসেনি। দেখুন, ফ্লাওয়ার না আসার অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে স্বাভাবিক কারণ এবং অস্বাভাবিক কারণ দুটোই হতে পারে। স্বাভাবিক কারণ কোনগুলো? যেমন ন্যাচারালি কিছু গাছে ফল আসবে না, তার কারণ এনভায়রনমেন্ট। এবছরের আবহাওয়াটা এমনই, অযাচিত সময় বৃষ্টি হয়েছে, ফলে যারা ওয়াটার ম্যানেজমেন্ট করেছেন বা ভুল করে করেননি তাদের ক্ষেত্রেও যেমন ক্ষতি হয়েছে, অনেকে ওয়াটার ম্যানেজমেন্ট করেও তাদের ক্ষেত্রে অনেক সময় ক্ষতি হয়ে গিয়েছে, কারণ গাছ জলটা পেয়ে গিয়েছে এবং স্বাভাবিকভাবেই যে গাছের ফ্লাওয়ারিং দেওয়ার টেন্ডেন্সি অতটা নেই, সে সামান্য জল পেয়ে গেলে বা বৃষ্টি পেয়ে গেলে সে আর ফ্লাওয়ারিং দেবে না, এবং বহু ক্ষেত্রে সেটা হয়েছে, অর্থাৎ ফ্লাওয়ারিং আসেনি। এটা একটা ন্যাচারাল ব্যাপার। এছাড়া আরেকটা ন্যাচারাল ব্যাপার কি? আরেকটা ন্যাচারাল ব্যাপার হচ্ছে এজ, অর্থাৎ গাছের বয়স। যে দেখুন, সমস্ত বাচ্চার কিন্তু এক বয়সে দাঁত ওঠে না। কারো 2 মাস বয়সে, অনেকের 2 থেকে 3 মাস বয়সে অনেক বাচ্চার দাঁত উঠে যায়, অনেকের আবার 5 মাস বয়সে গিয়েও দাঁত ওঠে, অনেকের বা কিছু ক্ষেত্রে লেট করে ওঠে। তো এক একটি বাচ্চার এক এক রকম বয়সে দাঁত ওঠে, তাই না? তো এই ক্ষেত্রেও গাছকে একটা মিনিমাম বয়স হতে দিতে হবে তার ফ্রুটিং এবং ফ্লাওয়ারিং আসার জন্য। তো আপনারা যদি আশা করেন যে একটা গাছের বয়স 6 মাস বা 7 মাস, সেই গাছে কেন ফ্লাওয়ার এলো না, হ্যাঁ,
আমি বলছি না যে 6 মাস বা 7 মাস গাছে ফ্লাওয়ারিং আসবে না বা আসে না, কিন্তু আসাটাও যেরকম আসতেই পারে, না আসাটাও স্বাভাবিক। আপনাকে 1.5 থেকে 2 বছর একটা গাছের, যদি আপনার গ্রাফটেড বা জোর কলমের গাছ হয়, 1.5 থেকে 2 বছর আপনাকে সময় দিতেই হবে সেই গাছটায় ফ্লাওয়ারিং আসার জন্য। তার আগে আপনি ডিসাইড করতে পারবেন না যে গাছটায় কেন ফ্লাওয়ারিং এলো না, ওটা কি কোনো সমস্যা কিনা। আদতেও সমস্যা না, কারণ দিস ইজ দ্য ন্যাচারাল টাইম বাই হুইচ আপনার গাছে ফুল চলে আসবে। এবার যদি দেখা যায় 1.5 বছর বা 2 বছর পরেও একটি গ্রাফটেড গাছ বা জোর কলমের গাছে ফুল এলো না, সেক্ষেত্রে আমরা কিছু পরিচর্যা করা শুরু করব, আদারওয়াইজ এটা ন্যাচারাল। তো বয়স একটা ব্যাপার, আপনারা এক্সপেক্ট করবেন 1 থেকে 1.5 বছর গাছে ফ্লাওয়ারিং আসবে, সেটা না আসলে সেক্ষেত্রে আলাদা পরিচর্যা। কি পরিচর্যা আমি বলছি। 3 নম্বর হচ্ছে, অনেক সময় খারাপ জাতের গাছ হলে, অর্থাৎ স্পিসিস যদি ভালো না হয়, খারাপ জাতীয় গাছ হলে সেক্ষেত্রে ফ্লাওয়ারিং আসে না, খুব স্বাভাবিক ব্যাপার। আপনি যত যাই করুন না কেন সেটা ফ্লাওয়ার আসবে না। হয়তো এমন একটি মাদার গাছ থেকে আপনাকে গ্রাফট করে দিয়েছে যেটা কোনোদিন ফলই হয়নি, স্বাভাবিকভাবে আপনারটাও ফল হবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার আপনি তো জানেন, আপনি গাছ নিয়ে চলে এসেছেন, আপনাকে বলেছে তো। এইরকম অসাধু ব্যবসায়ের অভাব আমাদের নেই, মানে দেশে অন্তত অভাব নেই, যে আপনাকে বলে দিল হ্যাঁ খুব ভালো গাছ, তো বিশ্বস্ত জায়গা থেকে গাছ নেওয়াটাই ভালো। তো সেটা একটা সমস্যা, যে কেউ যদি কোনো দিন কোনো গাছে ফল হয়নি, সেই গাছ থেকে আপনাকে গ্রাফট করে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনার গাছে নাও ফল আসতে পারে। তারপরের ব্যাপারটা হলো, যেটা আমাদের ভুল, সেটা হচ্ছে আমি আপনাদের আগেই বলেছিলাম যে কোনো গাছের পরিচর্যার নিয়ম হচ্ছে, আপনারা ফুল ফল আসার যে সময় বা মাস, তার অন্তত 1.5 থেকে 2 মাস আগে থেকে গাছের নাইট্রোজেন ফার্টিলাইজারের ম্যানেজমেন্ট করতে হবে এবং ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ নাইট্রোজেন এবং নাইট্রোজেন ঘটিত খাবার এবং জলের পরিকল্পিতভাবে এই জল দেওয়া কমাতে হবে, এবং কোনো নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া যাবে না। সেক্ষেত্রে যারা ভুল করে এই কাজটি করে ফেলেছেন, অর্থাৎ আজ থেকে ধরুন মাস 2 আগে, অর্থাৎ ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসের শেষে আপনারা গাছকে কোনো ভারী খাবার, বিশেষ করে কোনো মিক্সড ফার্টিলাইজার যেখানে নাইট্রোজেনের পরিমাণ আছে, শস্যের খোল ভেজা জল ইত্যাদি, হাড় গুঁড়ো শিংকুচি, এই ধরনের কোনো খাবারের মিশ্র খাবার দিয়েছেন, সে ধরনের গাছে ফুল নাও আসতে পারে। কারণ তারা ডরমেন্সি পিরিয়ডের পর যখন তারা ফ্লাওয়ার আনার কথা, তারা পর্যাপ্ত খাবার পেয়েছে। এবং তার সঙ্গে ওয়াটার ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি বলেইছিলাম যে গাছকে স্ট্রেস দিতে হবে। আমি গাছের গোড়ায় ততক্ষণ জল দেবো না যতক্ষণ গাছের গোড়ার মাটি একদম শুকিয়ে যাচ্ছে, গাছকে আমি অল্প ঝিমোতে দেখছি। গাছকে ঝিমিয়ে গেলাম, আমি পরিমিত পরিমাণে 1 মগ জল দিলাম, অত্যাধিক জলও নয়, জাস্ট মাটিটা ভিজে গেল, গাছ আবার সতেজ হয়ে গেল, আবার সেম প্রসেস, যতক্ষণ না গাছের গোড়ার মাটি শুকিয়ে যাচ্ছে, হালকা ঝিমিয়ে পড়ছে, আমি গাছ জল দেবো না। এই ওয়াটার ম্যানেজমেন্টও যারা করেননি তাদের ক্ষেত্রে ফুল না আসতে পারে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, ধরুন বীজের গাছ যদি হয়, সেক্ষেত্রে ফুল নাও আসতে পারে, কারণ বীজের গাছে কবে ফুল আসবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তো এই স্টেজে এই 5টা কারণে আমাদের গাছে ফুল নাও আসতে পারে, তার মধ্যে স্বাভাবিক এবং অস্বাভাবিক দুটোই আছে। আমি বললাম যে সমস্ত গাছের বয়স 1 বছরের নিচে, তাদের ক্ষেত্রে আমি এবার যে পরিচর্যাটা বলবো সেটা করবেন না, কারণ তাতে গাছের অযাচিত স্ট্রেস হবে, সেটা আমি চাই না কারোর হোক। যে গাছের বয়স 1 বছর বা তার বেশি হয়ে গেছে এবং আমরা এই ভুলগুলো করে ফেলেছি, অর্থাৎ খাবার দিয়ে ফেলেছি, জল দিয়ে ফেলেছি, আপনারা একটা চেষ্টা করতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি না তারপরে ফ্রুটিং হবে, কারণ আমি ভিডিওটাই করছি অনেক লেটে, এটা আরো কিছুদিন আগে করলে ভালো হতো। তবে পরবর্তী বছরের জন্য এটা মনে রাখবেন। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, প্রথমত আপনাকে পরবর্তী বছরের জন্য যেটা করতে হবে, যে ন্যাচারালি যেটা আমি আপনাদের বলেছি, যে ওয়াটার ম্যানেজমেন্ট এবং নাইট্রোজেন ম্যানেজমেন্ট, এটা আপনাকে করতেই হবে। অর্থাৎ গাছের ফ্রুটিং আসার আগে নভেম্বর মাস থেকে গাছকে আর কোনো ভারী খাবার দেবেন না। নভেম্বর মাসের মাঝামাঝির পর থেকে নভেম্বর মাসের শুরুর দিকে একবার দিয়ে দিতে পারেন, কিন্তু তারপরে আর কোনো ভারী খাবার দেবেন না। এবং ডিসেম্বর মাস থেকে আপনাকে গাছকে কষ্ট দিতে হবে বাই ওয়াটার ম্যানেজমেন্ট, কম দিয়ে জল, এটা করতে হবে। এছাড়া এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে প্ল্যানোফিক্স, বায়ার কোম্পানির একটি ওষুধ প্ল্যানোফিক্স, এবং তার সঙ্গে একটা ইনসেকটিসাইড যে কোনো যেটা আপনার কাছে আছে, একটি ফাঙ্গিসাইড যে কোনো যেটা আপনার কাছে আছে, ম্যানকোজেব গ্রুপের হলে ভালো হয়, বাট না থাকলেও কোনো ব্যাপার না। আরেকবার বলছি, প্ল্যানোফিক্স
বায়ার কোম্পানির একটি ওষুধ, যার ডোজ হচ্ছে লিটারে ম্যাক্সিমাম 4 ফোঁটা ড্রপ। তার বেশি যেন কোনো মতেই না হয়, আমি সাবধানতা অবলম্বন করতে বলছি। এখানে আপনি 4 ফোঁটার জায়গায় 2 ফোঁটা দিন, ক্ষতি নেই। 4 ফোঁটার জায়গায় 5 ফোঁটা যেন না হয়। এই ওষুধটা যেমন ভালো, এর ওভারডোজ ততটাই ক্ষতিকর। সুতরাং এ ব্যাপারে খুব সতর্ক হন। প্ল্যানোফিক্সের কোনোভাবেই এক্সট্রা ডোজ না যায় গাছের উপর। প্ল্যানোফিক্স লিটারে 3 থেকে 4 ফোঁটা, আপনি 3 ফোঁটাই দিন, 4 ফোঁটাও আপনার দিতে হবে না, 3 ফোঁটাই দিন। লিটারে 3 ফোঁটা প্ল্যানোফিক্স, তার সঙ্গে ফাঙ্গিসাইড হাফ চা চামচ, পেস্টিসাইড, যে পেস্টিসাইড দেবেন তার যে বলা আছে ডোজ, তার থেকে একটু কম ডোজেই দিন, 1 ml দিন। যে পেস্টিসাইড আছে 1 ml দিন 1 লিটার জলে। এই 3টে দিয়ে গাছগুলোকে স্প্রে করে দিন 15 দিনের গ্যাপে 2 বার, ব্যাস। আর কিছু করণীয় নেই আপনাকে। এই 15 দিনের যে গ্যাপ, অর্থাৎ প্রথম স্প্রে করলেন এবং দ্বিতীয় 15 দিন আসার পরে মাঝখানের মাঝামাঝি সময়, অর্থাৎ প্রথম স্প্রে করার দিন 7 পরে গাছের গোড়ায় একবার এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ, প্রত্যেকটা টবে 1 চামচ করে সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ করে এসওপি আপনি দিয়ে দিতে পারেন। অথবা এই দুটো যদি আপনার কাছে না থাকে তাহলে এনপিকে 0-52-34, অর্থাৎ বিষয়টা একই হলো। এনপিকে 0-52-34 মানে নাইট্রোজেন 0, ফসফরাস আর পটাশ আমি দিলাম, দিয়ে জল দিয়ে দিলেন। যে কোনো একটা, দুটোই দেবেন না, হয় 0-52-34 দেবেন অথবা এসএসপি প্লাস এসওপি দেবেন। হয়ে গেল, এটা হয়ে গেল স্টেজ 1 এর পরিচর্যা। এবার আমি আসছি স্টেজ 2, অর্থাৎ ফ্লাওয়ারিং স্টার্ট। যখন ফ্লাওয়ার আসা শুরু হলো, অর্থাৎ মাত্র পত্র মুকুল ছাড়া শুরু করেছে, সেই অবস্থায়, যেমন অনেকটা এই স্টেজ ধরতে পারেন বা এরও আগের স্টেজ, অর্থাৎ জাস্ট পত্র মুকুল থেকে বেরোনো শুরু করেছে এরম অবস্থায়, বা পারফেক্টলি বলতে গেলে এরম অবস্থায়, দেখুন পত্র মুকুল জাস্ট বেরোনো শুরু হয়েছে, এই অবস্থা থেকে এই অবস্থায়, এই মতো অবস্থায়, অর্থাৎ পত্র মুকুল থেকে বেরোনো শুরু হয়েছে মুকুল, এই মতো অবস্থায় আপনারা কি করবেন, হয় প্ল্যানোফিক্স অথবা বুস্টার 2। বুস্টার 2 হলে 5 থেকে 6 ফোঁটা 1 লিটারে, আর 5 ফোঁটাই ধরুন। প্ল্যানোফিক্স হলে 3 ফোঁটা, তার বেশি যেন না হয়। বুস্টার 2 অথবা প্ল্যানোফিক্স 1 লিটার জলে মেশাবেন এবং তার সঙ্গে একটা ইনসেকটিসাইড যেটা আছে ঘরে, আর হাফ চা চামচ ফাঙ্গিসাইড। এই 3টে জিনিস মিশিয়ে 15 দিনের গ্যাপে 2 বার স্প্রে করে দেবেন। যেদিন দেবেন তার 2 সপ্তাহ পরে আরেকবার দেবেন, ব্যাস শেষ। এবার এখানে দ্বিতীয় স্টেজে যেটা লিখেছেন সেখানে একটা জিনিস লিখে দিন। প্রথম যেটা 15 দিনের, এই যে 15 দিনের গ্যাপে 2 বার দেবেন বললাম, সেখানে 15 দিনের গ্যাপে প্রথমবার যেটা দিচ্ছেন সেখানে কি থাকছে, সেখানে থাকছে প্ল্যানোফিক্স বা বুস্টার 2 এবং ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড, ঠিক আছে। দ্বিতীয়বার অর্থাৎ 7 দিন 15 দিন পরে যেটা আবার স্প্রে করবেন, সেখানে কি করবেন, আর বুস্টার 2 বা প্ল্যানোফিক্স দেবেন না। দ্বিতীয় স্প্রেতে এই প্ল্যানোফিক্সের জায়গায় আপনি কি নিয়ে চলে আসবেন, প্ল্যানোফিক্স বা বুস্টার 2 যেটা আমাদের পিজিআর দিচ্ছিলাম তার জায়গায় আমরা নিয়ে চলে আসবো এসওপি, অর্থাৎ 0050। প্রথমবার তাহলে কি দিলাম, প্ল্যানোফিক্স বা বুস্টার 2, তার সঙ্গে একটা ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড, এটা আমি স্প্রে করে দিলাম। তার 15 দিন পরে আমি প্ল্যানোফিক্স বা বুস্টার 2 বাদ দিয়ে দিলাম এটার থেকে, তার জায়গায় কি মেশালাম, এসওপি 0050 1 চামচ, 1 লিটার জলে 1 চা চামচ, তার সঙ্গে দিলাম ইনসেকটিসাইড, তার সঙ্গে দিলাম ফাঙ্গিসাইড হাফ চা চামচ, মিশিয়ে দ্বিতীয়বার স্প্রে করে দিলাম, শেষ। আর কিচ্ছু করতে হবে না। এবার চুপ করে বসে থাকুন। স্টেজ 3। আচ্ছা, এবার স্টেজ 3 বলার আগে একটা কথা বলে দিই, এই যে স্টেজ 2 শুরু হয়ে গেল, অর্থাৎ ফ্লাওয়ারিং আসা শুরু হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারিং আসা শুরু হয়েছে এবং ফুল ফ্লাওয়ারিং এর দিকে যাবে, এই সময় থেকে গাছে আর কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট করবেন না। ওয়াটার ম্যানেজমেন্ট করবেন না তার মানে এই নয় যে আমি একেবারে গাছ উপচে জল দিলাম, অর্থাৎ এরকম গাছকে একেবারে গাছের গোড়া খটখটে শুকনো করে দেবেন না। আবার গাছের গোড়া শুকনোর দিকে না গেলে ক্যাতক্যাতে ভেজা মাটি, সেই মাটিতেও জল দেবেন না, কারণ দুটো ক্ষেত্রেই এখানে সমস্যা হতে পারে। যদি অতিরিক্ত জলের অভাব হয়ে যায় সেক্ষেত্রে মুকুল ঝরে যেতে পারে, এবং যদি অতিরিক্ত জল আপনি দিয়েও ফেলেন, অর্থাৎ বেশি জল দিয়ে ফেলেন, সেক্ষেত্রেও মুকুল ঝরে যাবে। অর্থাৎ গাছের যখন দেখবেন মাটিটা শুকিয়ে এসেছে আপনি তখনই জল দিয়ে দেবেন, বেশি স্ট্রেস দেওয়ার দরকার নেই গাছকে। এবার আপনি ন্যাচারাল জলটা দেবেন, অতিরিক্ত জল নয়। থার্ড স্টেজ, অর্থাৎ যখন ফুল ফ্লাওয়ারিং হয়ে গেছে,
অর্থাৎ কিনা ফুলগুলো এরকম সম্পূর্ণভাবে ফুটে গেছে, ঠিক আছে? এটাকে আমি ফুল ফ্লাওয়ারিং স্টেজ বলছি। বা এই গাছে আর ফ্লাওয়ার আসার কোনো সম্ভাবনা নেই, এই গাছে আর ফ্লাওয়ার আসার কোনো সম্ভাবনা নেই। তো এই ফুল ফ্লাওয়ারিং যে স্টেজটা, এই স্টেজে এসে আপনি কি করবেন, ইনসেকটিসাইড বন্ধ করে দেবেন। আর কিন্তু আমার পোকা মারার ওষুধ দেওয়া যাবে না। তার কারণ কি, খুব সাধারণ, এই জিনিসগুলো মাথায় রাখলে কোনোদিন ভুলবেন না। আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি, আমাদের পরাগ মিলন কারা ঘটায়? প্রজাপতি, মৌমাছি, এই ধরনের কীট পতঙ্গ। আর ইনসেকটিসাইড কি করে, কোন রকম ইনসেক্টকে অর্থাৎ পোকামাকড় পতঙ্গকে আসতে দেবে না। তাহলে এরাই যদি না আসে, তাহলে আপনার পরাগ মিলনটা ঘটাবে কে, তাই না? তো সেই কারণে ইনসেকটিসাইড আমাদের ফ্লাওয়ার আসার পরে বন্ধ। ফুল ফ্লাওয়ারিং কথার মানে হচ্ছে, যেটা দেখাতে চাইলাম, ফুলগুলো ফুটে যাবে। ফুলগুলো যখন ফুটে যাবে তখন পরাগ মিলন হবে। মানে যখন প্রথম মুকুল আসছে তখন কিন্তু কড়ি অবস্থায় মুকুলটা বেরোয়, অর্থাৎ তার মধ্যে কিন্তু ফ্লাওয়ার ফোটে না, ফ্লাওয়ার গুলো থাকে কড়ি অবস্থায়। ফুল ফ্লাওয়ারিং এর অবস্থায় ফুলগুলো ফোটা শুরু হবে। এইবার গাছের মধ্যে শুরু হবে পতঙ্গ আসা, কীট পতঙ্গ আসা এবং পরাগ মিলন ঘটানো। এই সময় আপনারা কখনোই ইনসেকটিসাইড দেবেন না। কি দেবেন এবার? ফাঙ্গিসাইড দেবেন, আর মাইক্রোনিউট্রিয়েন্ট একটা দেবেন, যেটা যার কাছে আছে, যে মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার কাছে আছে সেটা দেবেন। আবার দুবার দেবেন 15 দিনের গ্যাপে। এইবার এর মাঝখানে একটা ট্রিক্স আমি আপনাদের বলে দিই, যেটা কেউ বলেনি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, কেউ আপনাদের বলেনি। এটা খুব ন্যাচারাল ট্রিক্স। এই ন্যাচারাল ট্রিক্সটা করে দেখবেন, আপনাদের ফ্রুটিং অনেক বেড়ে যাবে। কিভাবে বাড়বে? বাড়িতে যদি দই থাকে, ঘরে পাতা দই বা টক দই যেটা আমরা বলি, সেই দইয়ের জল, যদি ঘরে পাতা দইয়ের জলটা থাকে বা জল না পেলেও দইটা থাকে, সেই দই ধরুন 2 চামচ দই 1 লিটার জলে ভালো করে মিশিয়ে সেই দইটা স্প্রে করে দেবেন আম গাছের মধ্যে, মুকুল ফুল ফ্লাওয়ারিং স্টেজে। কেন? তার কারণ এই দইয়ের গন্ধে দেখবেন, আমরা কি দেখি, মৌমাছি মাছি ভ্যান ভ্যান করে মিষ্টির দোকানে, কিসের গন্ধে? মিষ্টির গন্ধে। দইয়ের যে একটা পচা গন্ধ আছে, সেই গন্ধে, সেই দইয়ের যে ওই টক দইয়ের যে গন্ধটা আছে, সেই গন্ধটায় মশা মাছি, এইগুলো কীট পতঙ্গ, মৌমাছি এরা আসবে। সেটা একবার স্প্রে করে দেবেন যখন ফুল ফ্লাওয়ারিং স্টেজে আছে। একবার করলেই যথেষ্ট। তাতে দেখবেন আপনার এই পরাগ মিলনটা খুব সুন্দর হবে, অনেক বেশি হবে ন্যাচারালি। কারণ আমাদের চারদিকে যা দূষণ বাড়ছে, তাতে কীট পতঙ্গের দেখা পাওয়া খুব মুশকিল, তাতে জোর করে ডেকে আনাটাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তো সেই কারণে এটা খুব ন্যাচারাল একটা ট্রিক, আপনারা করে দেখবেন, এতে খুব উপকার হবে আপনাদের। এটা কেউ বলে না, খালি কেমিক্যাল সার, এই সার ওই সার সেই সারের গল্পই বলে, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আসল জিনিস। আমাদের দিদা ঠাকুমারা দাদুরা এই ধরনের জিনিস আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। এই জিনিসগুলোর মধ্যে ভীষণ ভালো লজিক সেন্স আছে, ভীষণ ভালো লজিক সেন্স, এবং যেটা আমরা হয়তো পরে বলার পরে চিন্তা করলে বুঝতে পারি, হ্যাঁ তাই তো, সত্যিই তো দইয়ের গন্ধে এরম আসে। তো সেই দইটা সামান্য 1 চামচ থেকে 1.5 চামচ দই নিয়ে জলে ভালো করে গুলিয়ে সেই জলটা স্প্রে করে দেবেন, তাহলে ওই গন্ধে মৌমাছিরা পরাগ মিলন করা। এবার এই সময় প্রথমবার যখন আপনারা ফ্লাওয়ারিং স্টেজে মাইক্রোনিউট্রিয়েন্টস দেবেন, সেই সময় আপনারা কি করতে পারেন, ওর সঙ্গে আপনারা 1/2 চা চামচ বোরন মিশিয়ে একবার স্প্রেটা করতে পারেন। কেন বলছি? নাও মিশিয়ে করতে পারেন। দেখা গেছে, এটা গবেষকরা বলছে, দেখা গেছে বোরন ফ্লাওয়ারিং স্টেজে যদি আমরা স্প্রে করি, বোরন কিন্তু গাছের ফুলে যে পরাগ, সেটা বাড়াতে সাহায্য করে। তো এখনো প্রুভেন নয়, কিন্তু কোনো ক্ষতিও করবে না, তো আপনারা দিতে পারেন। এবার আমি চলে আসি ফাইনাল স্টেজ, যেটা হচ্ছে ফ্রুটিং স্টেজ। এবার এইটা আপনি 15 দিনের গ্যাপে দুবার করে দিলেন, মাঝখানে একবার দইয়ের যদি ওটা স্প্রে করে দিতে পারেন ভালো, যদি না পারেন কোনো ব্যাপার না। আর ফাইনাল স্টেজটা হচ্ছে যখন এই অবস্থা থেকে আপনার মুকুলগুলোয় আস্তে 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 মুকুলগুলো থেকে গুটি ধরা শুরু করলো। এই গুটি ধরা যখন শুরু হবে, তখন আপনারা গাছের ওপরে মাটি খোঁচানোর দরকার নেই। 1 মুঠো 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 মুঠো মিক্স খাবার ওপর থেকে দিয়ে হালকা করে জল দিয়ে দিন। এবং এই সময় মিক্স খাবারের সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে জিপসাম।
জিপসাম পাউডার রূপেও পাওয়া যায় এবং দানা রূপেও পাওয়া যায়। এখন অবশ্য আমি দেখছি যে পাউডারটা এখন কম পাওয়া যায়, দানাটাই বেশি পাওয়া যায়। যেটাই পাওয়া যাক কেন, জিপসাম 1 চা চামচ এই খাবারের সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা টবে দেবেন। কেন জিপসাম দিতে বলছি? জিপসামটা কি? জিপসামটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, অর্থাৎ ক্যালসিয়াম এবং সালফার আছে এর মধ্যে। এই প্রত্যেকটা লেবু গাছ বলুন, আম গাছ বলুন, এই ফ্রুটিং স্টেজে এসে তাদের কিন্তু ক্যালসিয়ামের একটা খুব দরকার হয়। আপনারা চুনও দিতে পারেন ক্যালসিয়ামের অভাব মেটানোর জন্য, কিন্তু আমি জিপসাম দিতে বলছি এই কারণে, ওই গাছে দেবার চুন সব জায়গায় পাওয়া যায় না, এবং এই জিপসামের সঙ্গে আপনারা আরেকটা মাইক্রোনিউট্রিয়েন্টও গাছে দিয়ে দিলেন, সেটা হচ্ছে সালফার। তো সেই জন্য 1 চা চামচ করে মিক্স খাবারের সঙ্গে জিপসাম দিয়ে দেবেন। হয়ে গেল। এটা আপনারা প্রথমবার দিলেন, যখন জাস্ট গুটি ধরা শুরু করলো, এবার গুটিগুলো একটু বড় হয়ে গেল, অর্থাৎ ধরুন আমটা মোটামুটি, ওটা আম বোঝা যাচ্ছে, একদম মটর দানার থেকে একটু বড় হলো, সেই অবস্থায় এসে একবার বোরন স্প্রে করে দেবেন এবং আবার 15 দিন গ্যাপে আরেকবার বোরন, অর্থাৎ বোরন 2 বার স্প্রে করবেন। প্রথমবার আপনারা মিক্স ফার্টিলাইজার দিলেন, মিক্স ফার্টিলাইজার এবং জিপসাম মিশিয়ে দিলেন ফ্রুটিং স্টেজে। শুরুতেই যখন দানাটা গুটি বাটা শুরু করলো, তখন গাছের এই সময় খাবারের দরকার, ফলগুলোকে বড় করতে হবে, ফলগুলোকে ধরে রাখতে হবে, গাছের শক্তির দরকার। গাছকে এবার আপনি মিক্স ফ্রুট দিন, নাইট্রোজেন গঠিত ফ্রুট দিন, কোনো অসুবিধা নেই নাইট্রোজেন গঠিত ফার্টিলাইজার দিলে। এখন আপনি দিতেই পারেন, দিয়ে দিলেন। মাটি খোঁচানোর দরকার নেই, খোঁচালেও খুব সাবধানে যাতে শিকড়ের আঘাত না হয়। দেওয়ার পরে তার 10-15 দিন পরে একবার বোরন স্প্রে, ফার্স্ট বোরন স্প্রে 15 দিন পরে আরেকবার বোরন স্প্রে, ব্যাস আপনার পরিচর্যা সেটা, কিচ্ছু করতে হবে না। ওয়াটার ম্যানেজমেন্ট করে যান, সুন্দর করে জল দেবেন গাছের শুকলে, পরে আপনার গাছে ফুল আসবে এবং ফুল থেকে ফল হবে। এই ছিল রুটিন। এই রুটিনটা আপনারা লিখে নিন এবং পরবর্তী সময় যে গাছ আছে, আম গাছ আছে, এইভাবে এই রুটিনটা লিখে নিয়ে ডায়েরিতে এটা মেনটেন করে যান। আপনি দেখুন কি ফল ফুল আসে। আমার মনে হয় আমার যেটুকু বলার ছিল আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে সেটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছকে ভালোবাসুন এবং পরিবেশকে ভালোবাসুন। ধন্যবাদ।